আজকে আমাদের স্টুডেন্টদের যে পড়াটা ছিল সেটা আমি প্রথমে একটু বলি। কোথায় একালিপ টেনে পড়তে হবে, কোথায় টেন আলিপ টেনে পড়তে হবে, এটা আসলে আমাদের স্টুডেন্টের পড়া ছিল। তাহলে চলুন আমরা আমাদের স্টুডেন্টের কাছ থেকে এক্ষুনি পড়া নেওয়া শুরু করি। আর অবশ্যই বলবো, আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা খুব মনোযোগ সহকারে আপনারা আজকে ক্লাসটা করবেন। আজকে ক্লাস আপনাদের কিন্তু একটা স্পেশাল ক্লাস, এখানে আপনাদের কাছে আমরা ইনশাল্লাহ পড়া ধরবো এবং বিস্তারিত পড়া ধরবো। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আমাদের বইটা আমরা স্ক্রিনে নিয়ে আসলাম। আর এরপরে আমরা ইনশাআল্লাহ এটা শেয়ার করতেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের বইটি। হ্যাঁ, ওকে। এখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে ডাইরেক্ট পড়া ধরবো। প্রথমে আবু সিনান, আপনি অনেকদিন পরে ক্লাসে আসছেন। মেহরাফরোজ জ্যোতি, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি স্যার, আমি প্রথমে একটা গ্রুপে ঢুকছিলাম। ওখানে অন্য হুজুর মনে হয় পড়া ধরতেছিল। ওখানেও এই ক্লাসেরই অনেকে ছিল, আর এখানে দেখি আপনারাই। বুঝতেছি না কোনটাতে ঢুকবো এখন। বুঝি নাই কি হয়েছে, আরেকবার বলেন। আমি একটাতে ঢুকছিলাম প্রথমে, ওইটাতে ক্যামেরা অফ ছিল। আপনার আপনার নাম আব্দুর রহমান ছিল। অনেকেই পড়া দিতেছিল। ওখানে অনেকেই আছে, আর এখানে তো দেখি এখানেও তিনজন আছে। এখন কোনটাতে ঢুকবো? হ্যাঁ, ওকে, সমস্যা না, আমি আপনাকে পড়া ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্যামেরাটা অন করেন। আচ্ছা। ওকে। যেহেতু আমরা আমাদের স্টুডেন্টের এখন পড়া ধরতেছি, এক্ষেত্রে জি, এখন প্রথমে মেহের আফরোজ, আপনি এটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ। জি স্যার। জি, এটা পড়েন। তুমি কি মেরেছিস? মিম্মা আতাইতু বুঝছেন কেন? তুম হ্যাঁ, ওকে। এখন আমি আপনাকে যেটা বলবো, এখানে কি কি রুলস আছে আপনি কি সেটা আমাকে বুঝাতে পারবেন, কি কি রুলস আছে? হরকতের পরে মিমে মিমে তাসদিদ। কি এখানে কি রুলস? হরকতের পর হরকতের পরে মিমে তাসদিদ। হ্যাঁ, হরকতের বামে মিমে তাসদিদ, তাহলে কি রুলস হবে এখানে? এখানে তাস হরকতের বামে রুলসের নামটা এখানে মনে মিমে তাসদিদ, তাহলে কি কোন রুলস হবে? হরকতের বামে ওয়াজিব গুন্না। হ্যাঁ, ওয়াজিব গন্না। ওকে, তারপরে আর কি রুলস আছে এখানে? এখানে আহ তিন তিন হ্যাঁ, বলেন। এখানে তিন তিন আহ, তিন আলিফ টেনে পড়তে হবে। এখানে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওকে। পড়তে হবে। তিন আলিফ মাদ আছে। হ্যাঁ, আর তারপরে এখানে এখানে এক আলিফ টানতে হবে। হুম, তারপরে এখানে এখানে আহ পেশের বাম পাশে যজমালা ওয়াও। কি হবে? এখানে এক আলিফ টানতে হবে। তারপরে এখানে কি রুলস আছে? এখানে হরকতের বাম পাশে নুনে তাসদিদ। ওকে, তাহলে কোন রুলস হলো? ওয়াজিব গুন্না। ওয়াজিব গন্না। ওকে, ঠিক আছে, খুব সুন্দর। তাহলে এবার একসাথে এই শব্দটা বলেন তো। মিম্মা আ তাই তাই তুমু না। মিম মা আতাইতুমুহুন্না, সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম্মা 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 যে চাইতুম মিম্মা 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 আলিফ খাওয়া যাবে মিম্মা মিম্মা তাইয়া যাবে তাই মিম্মা তাই কপ কপ পেশকুন মিন্না আতাই এই যে আতাইতুমুহুন্না, ঠিক আছে, এখানে ওয়াজিব গন্না আছে। ওকে, এবার আমি এই শব্দটা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। নাবিহা তাসিন, আপনি বলেন। ওয়াও আইন জবর ওয়া
লাম জবর লা ওয়া লা মিম ওয়াও পেশ মু ওয়া লামু হামজা নুন জবর আন নুন জবর না ওয়া লামু আন নুন লাম জবর নাল লাম খালা জবর লা হা জবর হা ওয়া ওয়া লামু আন মাশাআল্লাহ। এখানে কি কি রুলস আছে বলেন আপনি আমাকে। হলো এখানে 3 আলিফ প্রথমে টানতে হবে, তারপরে হলো হরকতের বাম পাশে নুনে মিমে তাসদিদ হলে এখানে 1 আলিফ টানতে হবে, আর এই সাইডে খাড়া জবর আছে এখানে আপনি কি 1 বললেন আলিফ টেনে করতে হবে। আরেকবার বলেন, কি কি রুলস আছে বলেন আরেকবার। হলো প্রথমে আছে ওয়াও এর উপরে 3 আলিফ টানতে হবে, তারপরে তারপরে হরকতের বাম পাশে নুনে মিমে তাসদিদ হলে 1 আলিফ টানতে হবে, কি তারপরে ব্যাপার, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে এক আলিফ টান দিতে হবে? কে বলেছে আপনাকে? কে ও শিখাইছে? এটা কোনো ওয়াজিব গুন্না। তাহলে আপনি ভুল কেন বলতেছেন? তারপরে লামের উপরে হলো খাড়া জবর আছে এখানে 1 আলিফ টানতে হবে। আপনি কি এখন বুঝতে পেরেছেন তাহলে? জি। ওকে, তাহলে আমি এখন সবাইকে এই শব্দটা পড়তে বলবো। ওয়াইলামু আন্নাল্লাহা, জোরে জোরে বলেন। ওয়ান জবর ওয়া লাম জবর লা ওয়া আলা আলামু আলামু আন্না আলিফ জবর মাশাআল্লাহ। এবার আমি আরেকজনের কাছে ধরবো, ঠিক আছে? এবার আমি আরেকজনের কাছে ধরবো। এখন কাকে ধরবো? আবু সিনান অনেক দিন পরে আসছে, অনেক দিন পর ক্লাসে। আমি কল দিতে চেয়েছিলাম পার্সোনালি। আপনি এটা পড়েন, বলেন বলেন বলেন। জিম আলিফ জিম জবর জা জিম আলিফ জবর জা হামজা জবর আ জা আ এখানে কয় আলিফ মদের চিহ্ন এটা বলেন তো? 4 আলিফ 4 আলিফ। তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে? 4 আলিফ। আপনি 4 আলিফ টেনে পড়েন তো দেখি কেমন পারেন। জা যা, সবাই একসাথে জোরে বলেন। জা জিম আলিফ জবর জা মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে এই শব্দটা ধরবো। সবাই এটা এই ফাঁকে পড়ে নেন এক্ষুনি, ঠিক আছে? সবাই পড়ে নেন। এখন আমি যাকে ধরবো তিনি কে দেখে আসি। তাসফিয়া ইসলাম। জি তাসফিয়া। শুনতে শো হা জবর হা সুহা তাল আলিফ দাল আলিফ দাল আলিফ দাল দাল আলিফ। আলিফ জবর দাল আলিফ জবর তা তারপরে হামজা পেশ উ হুম, তাহলে বলেন একসাথে কি হবে? সু সুহাদা উ ওকে, এখানে কি কোন জায়গায় কি নিয়ম আছে সেটা একটু বুঝাই দেন তো আমাকে, বলেন। এই যে এখানে 4 আলিফ মদের চিহ্ন রয়েছে তাই না? মোটা বাঁকা চিহ্ন রয়েছে, 4 আলিফ মদের চিহ্ন, তাহলে 4 আলিফ টেনে পড়বেন। যেটা আপনি টেনেছেন, কিন্তু 4 আলিফ টেনে পড়েছেন, বাট হয়তো একটু অন্যমনস্ক হয়েছিলেন তাই বলতে পারেন নাই। বলতে হবে এরকম, ঠিক আছে? বুঝতে পেরেছেন তাসফিয়া ইসলাম? জি হুজুর। হ্যাঁ, ওকে, সবাই একসাথে এই শব্দটা উচ্চারণ করেন। জিম পেশ সু হা জবর হা সুহা দাল আলিফ জবর দা সুহাদাউ সুহাদা শুহাদা, সবাই একসাথে আবার বলেন। সুহাদাউ সুহাদাউ মাশাআল্লাহ। এরপরে আমি এই জায়গায় এই শব্দটা আপনাদেরকে ধরবো। সবাই দ্রুত বানান করে নেন, দ্রুত বানান করে নেন। আমি একজনকে ধরবো এখন। জি, আপনি এই শব্দটা বানান করেন।
এই শব্দটা পড়েন। আমির হামজা। ইসরা ইসরা লীলা হ্যাঁ, আবার বলেন। ইস ইসরা লীলা ইসরা ইলা। এখানে কোথায় কি রুলস আছে বলেন? লীলা কোথায় কি রুলস আছে বলেন? বুঝছেন? আলিফের উপরে 4 আলিফ টান আছে। হ্যাঁ, তারপরে তারপর জেড বাম পাশে জজমলাইয়া। তারপর জেরে বাম তারপর পাশে যজমালা ইয়া, এখানে কয় আলিফ টান? এখানে 3 আলিফ। দেখে বলেন। জেরের বাম পাশে যজমালা ইয়া। ওয়াকফ করলে 3 আলিফ। হ্যাঁ, ওকে, আমরা তো এখানে এখন অক্ফ করতেছি না, বা ওইটা আমি ধরতেছি না, তাই না? 1 আলিফ টান। হ্যাঁ, ওকে, তাহলে এবার একসাথে বলেন। সবাই বলেন একসাথে জোরে জোরে। ইসরা হামজা সিমরে ইস রা জবর র জবর রা ইস রা ইলা হামজা ইয়া জবর ই ইসরা ইসরাইলা ইলা। ইসরাইলা। ওকে, যাই হোক, এরপরে আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? এই শব্দ যাকে ধরবো দ্রুত আপনারা সবাই পড়ে নেন, তারপরে ধরবো। পড়েন পড়েন দ্রুত। আমি কাকে কাকে ধরেছি আমার নিজেরই মনে আছে, সমস্যা নাই। তাসফিয়াকে ধরেছে নাবিহা, আবু সিনান, মিতুলকে ধরি না। হ্যাঁ মিতুল, আপনি এই শব্দটা বলেন। কোনটা বলবো হুজুর? এই যে এটা, বলেন বলেন জোরে জোরে। খজের খি, খ ইয়াজের খি, ওটা কি অক্ষর দেখে বলেন। জিম খজের, জিম ইয়াজের জি, হ্যাঁ, জিম ইয়াজের জি, জি, তারপর ইয়া ইয়া জবর ইয়া ইয়াই, ইয়া কোথায়? কোন অক্ষরের উপরে এরকম ছোট অক্ষর থাকলে সেই ছোট অক্ষরটা পড়তে হয়, ইয়া ঠিক আছে? হামজা জবর ইয়া, হামজা জবর আ, এই ছোট হামজা অক্ষর জবর আ, পড়তে হবে। ইয়া হামজা জবর আ আ। আ, তাহলে কি হলো? ইয়া জি আ। জি আ। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এর পরের শব্দটা আপনারা পড়তে লাগেন, নিচের লাইনটা সবাই, ঠিক আছে? শব্দটা বড় হালিফ জবর আলিফ হাজিম জবর হাজ জা জবর জা হাজরা কাপ জবর কাপ রাকা হাজরাকা ত জবর ত জবর ত ত ত সিন জবর হাক জবর খা হারাম জবর লাম জবর লা দোয়াত দোয়াত লাম জবর দাল লাদল লাম পেশু লাদল সুকুনা صاد خاطب الصا صوت যাই হোক, এবার আমি আপনাদের কাছে এই শব্দটা ধরবো, ঠিক আছে? আমি কাকে ধরবো দেখি। শাপলা ম্যাডাম, আপনি বলেন এটা। আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন এটা। হা জিম জবর হাজ জিম জবর যা হাজ যা কাপ জবর কা হাজ রাকা হাজ রাকা হ্যাঁ, জাকা। হাজাকা হয় নাই, এই হাতে চারের টেনে পড়তে হবে, এই যে হ্যাঁ, জাকা। হাজাকা হা জাকা না, এই যে আমারটা ভালো করে শোনেন। হ্যাঁ, জাকা। হাজাকা হ্যাঁ, ওকে। এটা তাহলে সবাই একটু একসাথে পড়েন তো দেখি কেমন পড়েন।
মাশাআল্লাহ। এরপরে আমি এই শব্দটা ধরবো আপনার কাছে। আরিফা, হুজুর কোনটা? এই যে গোল দিয়েছে দেখেন। দোয়া শিন জবর তাস। দেখে বলেন, আমি গতকাল এটা দেখিয়ে দিয়েছিলাম কিভাবে পড়তে হয়। কোনো কিচ্ছু আছে জবর পেশ কোনো কিছু আছে নেই, তাহলে যেমন আছে তেমন পড়তে হয়। তর উপরে কয় লিপ টান? এক আলিফ টান, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। সিনের উপরে কয় লিপ রয়েছে? চার আলিফ, তাহলে সেভাবে পড়তে হবে। মিমে চার আলিফ, চার আলিফ পড়তে হবে। পড়েন এবার। তাসামা। এটা সা না তো, এটা সিন, শুধু অক্ষর উচ্চারণ করতে হবে। ত, সিন, মি। বলেন। তাসিমিন। হ্যাঁ, ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এটা ক্লিয়ার। এরপরে আমি এই শব্দটা আরেকজনকে ধরবো। আমি এটা আরিফাকে ধরবো, কারণ আরিফার ওটা একটু অন্যরকম ছিল। এটা আবার বলেন আপনি, দ্রুত বলতে হবে, দ্রুত। লাম জবরলা। হুম, তারপরে দোয়াত। দোয়াত হামলা জবর দা। হ্যাঁ, লা। দত যে কাকে লা। ধরবে? হামজাকে ধরবে। এটাকে হামজা, দেখে বলেন তো এটা কি? লাম লাম। এটা লাম, তাহলে সেটা বলেন। দোয়াত লাম জবর দাল। লাম পেশলু। গদ লাম জবর য। বলেন। জদ লাম জবর জ। তারপরে লাম পে। লাম ওয়াও পেশলু। সদ লু নুন জবর না। গলু। সদ লু। তারপরে নুন জবর না। তাহলে কি হলো? সদ লু না। যলুনা। সদু না। হ্যাঁ, ওকে। লাযলুনা। লাজলুনা। ওকে, সবাই এই শব্দটা পড়েন তো দেখি কেমন পারেন। লাজ। লাম জবর লা, লাদো, লাম ওয়াও পেশলু, লাদো, লাদো, লাদুনা, লাদুনা। লাদুনা। লাদো, লানা, লাদো। মাশাআল্লাহ। ওকে, এবার আমি এই শব্দটা আরেকজনের কাছে ধরবো, আবার শুরু থেকে ধরবো। হ্যাঁ, এই যে যাদের ক্যামেরা অন নাই এবার তাদেরকে ধরা যাবে না। প্রথমে নাবিহা বলবে। কোনটা? এই শব্দটা বলেন দ্রুত। সৎ জবর সৎ জিম জবর স। আপনাকে কান ধরে দাঁড়িয়ে থাকেন, দ্রুত কান ধরে দাঁড়িয়ে থাকেন। হুজুর আমার ভুল কাছে হবে হলো সৎ খ জবর স। খ জবর খ। স। খ। তা দুই পেস্তুন। স। খতুন। মাশাআল্লাহ। হুজুর আমি প্রথমে ইচ্ছা করেই ভুল বলেছিলাম। এই জন্য মুরগি বান্ধি যাবো কিন্তু। ঠিক আছে। আসলে আমরা আমাদের স্টুডেন্টদের কাছে যখন পড়াটা শুনে থাকি, একটুখানি বেখেলের জন্য অনেক সময় দেখা যাচ্ছে সে নিজে একরকম দেখতেছে, বলতেছে আর একরকম হয়ে যায়। এজন্য মাঝে মাঝে আমরা আমাদের স্টুডেন্টদের একটু বিভিন্ন রকম কথাও বলি। আর এটা আসলে স্বাভাবিক। দেখেন, একটা সময় যখন এখানে মনে করেন আরো যারা ক্লাস করতেছে একটু একঘেয়েমি হয়ে যায় অনেক সময়, তাই না? এটা যাতে না হয় এটা আমাদের অনেক সময় এটা করতে হয়। ওকে, যাই হোক, এখন আমি তারপরে আরেকজনের কাছে ধরবো। তাসফিয়া, আপনি এই শব্দটা বলেন দেখি কেমন পারেন।
আবার বলেন। আইন সিন কফ। জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। আবু সিনান, আপনি এই শব্দটা বলতে হবে। আবু সিনান, আপনি এই শব্দটা বলেন। এই যে আবু সিনান কিন্তু এখনো বলতেছেন না কেন? হুজুর কোনটা? এত সময় পরে এসে এখন বলতেছে কোনটা? এইটা। না, কল আসছে, বলেন হুজুরকে। লাম মিম সাদ। আবার বলেন। লাম মিম সাদ। দেখেন এই আলিফটা বলতে হয়, হ্যাঁ? আলিফ আলিফ লাম মিম মিম সাদ। সাদ। এখানে বলেন কোথায় কি রুলস আছে, বলেন দেখি কেমন পড়েন। লাম হরকতের বামে মিমে তাসদিদ। আসলে এখানে কিন্তু হরকতের বামে মিমে না, সিম্পল আছে মিমে তাসদিদ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, তাই তো? ওকে, এরপরে আমি আরেকজনের কাছে ধরবো এরপরেরটা ইনশাআল্লাহ। এই শব্দটা এখন বলবেন আরিফা, আপনি। হামজা লাম। হামজা লাম র। এই শব্দটা সবাই একসাথে জোরে জোরে বলেন। হাম আলিফ লাম আলিফ লাম। আলিফ আলিফ লাম লাম মিম র। র। আলিফ লাম আলিফ লাম আলিফ মিম র। লাম মিম র। ঠিক আছে শেষ। ওকে, যাই হোক, এরপরে এই শব্দটা এটা কিভাবে পড়তে হবে, একেবারে সিম্পল বিষয় এটা, হ্যাঁ? এটা কিন্তু একটা অক্ষর, জাস্ট একটা অক্ষর, তাহলে কি একটা অক্ষর পড়তে হবে এখানে। ক, এভাবে পড়তে হবে। ওকে, এর ভিতরে আমি দেখতেছি একজন ক্লাস থেকে বের হয়ে গেল, আমির হামজা আছে, তাহলে ক্লাস থেকে চলে গেল কে? তাসফিয়া ইসলামও আছে, নাবিহা আছে। আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে আসলে কে চলে গেল। যাই হোক, আমি তাসফিয়াকে ধরেছি, আবু সিনানকে ধরেছি, আমির হামজা, আপনি এই শব্দটা বলবেন। কোনটা হুজুর? এইটা। মিম ইয়া ইয়া মিম যাবার মাই ইয়া যাবার ইয়া মাই ইয়া সিনা লিপ যাবার শা মাই ইয়া শা আইন পেশ উ মাই ইয়া শা উ। আপনি উঠে দাঁড়ান, হুজুর কি বল? আরে চান চান। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে একটু কানটা ধরেন এভাবে, হ্যাঁ? এভাবে। আর ভুল হবে এরকম? না হুজুর, বলেন কি ভুল গেছে? চারের টান। চারে লিপটান। এটা কি চিহ্ন? এটা 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 হামজা। তাহলে আইন কেন বললেন? সরি হুজুর। এরকম ভুল করবেন আর। বসেন। হুজুর আমি হামজাই বলছিলাম। আইন বলছেন। আচ্ছা হুজুর। ওকে, পড়েন এবার। মিম ইয়া যাবার মাই ইয়া যাবার ইয়া মাই ইয়া সিনাল যাবার শা মাই ইয়া শা আইন পেশ উ আবার মাই সেই আইন। ইয়া শা উ এটা কি হামজা আইন? পেশ উ মাই ইয়া শা উ।
মাইয়াশাউ। মাইয়া সবাই জোরে আমার বলেন। শব্দ ভালো হতো। من يشاء আবার বললে ভালো হতো। আবার ওকে, ঠিক আছে। এরপরে আমি ইনশাল্লাহ আপনাদের ভিতর থেকে আরেকজনের কাছে ধরবো। আমি একটা কঠিন শব্দ এমন একজনের কাছে রাখবো যাতে সে না পারে এবং তাকে যাতে আমি শাস্তি দিতে পারি। কে হতে পারেন সে নিজে বুঝতে পারতেছেন কিন্তু, ঠিক আছে। দেখি এরপরে কে আছেন। আমির হামজা হয়েছে, মিতুল আছেন, মিতুল আছেন, মেহেরাফরোজ আছে, আর কে বলে শাপলা আছে। কি ব্যাপার, কোথায় গেল তা? ওকে, ঠিক আছে। এই শব্দটা আমি শাপলার কাছে ধরবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোনটা ওয়ালাইকুম স্যার? আসসালাম। এই কোনটা? শব্দটা আপনি বলেন। আহ খ বাজের কি, র জবর র। এটা কি অক্ষর? উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন। ও সরি স্যার, জিম ওটা, জিম রস, হ্যাঁ জিম জিম। বাজে, হ্যাঁ জিম বাজের কি হবে? জিম বাজে জি, র আলিফ জবর জীব। র, জিম বাজের কি হয়? জীব। জীব, এখানে একটা রুলস আসছে, কি রুলস বলেন? কল করা, হ্যাঁ ওকে, কল করা, জীব। তারপরে জীব, র আলিফ জবর র, জীব র, হামজা তারপরে ইয়াজি ই, জীব র ই, লা, জীব র ই লা। এবার এখানে কয় লিপ টান আছে বলেন? এখানে 4 আলিফ টান আছে। আপনি কয় লিপ টেনেছেন বলেন? ওয়েট করেন, আবার বলতেছি। বলেন। জিব, জিব, র, জিব র ই, ওয়েট আবার পড়ি তারপর টানতেছি, ঠিক আছে? বলেন। অনেক বড় তো, একদিকে পড়লে অন্যদিক ভুলে যাওয়া লাগে। বলেন বলেন। ঠিক আছে। জিম, জিম বাজে জিব, র আলিফ জবর র, জিব র, জিব র ইলা। খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। জিবুর ধন্যবাদ স্যার। জিবুর إسرائيل স্যার আমি কি এখানে দাঁড়াই থাকবো? ওকে, এবার আমি এই শব্দটা যাকে ধরবো সে নিশ্চিত পারবে না এবং আমরা সবাই কি তার শাস্তিটা দেখবো, ঠিক আছে। দেখা যাক কি অবস্থা হয়। ওকে, আপনি বলেন। লাতু লাতু দর লাতু দর ওকে, কি কি রুলস আছে বলেন? জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে 4 আলিফ মদ। ওকে, লা তুযার, সবাই একসাথে জোরে জোরে পড়েন। লা লামটা লাম জবর লা, তা পেশু, লাতু, র لا জবর দর। ترى এই যে লাম আলিফ জবর লা, ঠিক আছে। লা জবরে বামে খালি আলিফ। মানে শাপলার একটু প্রবলেম হচ্ছে, শাপলা আসলে বাসায় প্র্যাকটিস করে না। এই শাপলা ম্যাডাম, আপনি কি নামাজ পড়েছিলেন গতকাল? জি স্যার। আপনি গতকাল আসরের নামাজ পড়েছেন? আসের এটা না পরেরটা? আমি বলেছিলাম না ক্লাসে যে আপনি নামাজ হ্যাঁ। পড়ে আমাদেরকে কল দিবেন, কল দিছিলেন? নামাজ পড়েছেন? জি না, কিন্তু আমি আসরেরটা পড়িনি, কিন্তু পরেরটা। কেন আসরেরটা পড়েন না? আমি তো বলেছিলাম আসরেরটা পড়তে। স্যার আপনার ক্লাস শেষ হইতে হইতে কয়টা বাজে সেটা বলেন। সে যে কয়টা বাজুক, আমি তো নামাজ পড়তে বলেছি ওই টাইমে, বলে নাই? হ্যাঁ, তাহলে নামাজ পড়তে ফরজটা হবে। পড়লেই ওকে চলতো। ঠিক আছে, 4 রাকাত ফরজ পড়লেই চলতো। আমি কি এখনো দাঁড়াই থাকবো? ওকে, আপনি বসেন এখন। ওকে, যাই হোক, আমি রিকোয়েস্ট করতেছি, আমি যা বলি আমাদের কথাগুলো শোনেন। আপনি এখন নামাজ পড়লে আপনার লাভ কি লস আপনি জানেন? আপনি যে কত লাভবান হবেন। ওকে, যাই হোক, আপনাদের পড়া কিন্তু এখনো পর্যন্ত ধরি নাই, যা পড়া ছিল এটা জাস্ট একটুখানি ধরেছি।
আপনাদের টোটাল পড়া ছিল কয় আয়াত, আমার কয় লাইন আমার মনে নাই। যাই হোক, এখানে আপনাদের মূলত পড়া ছিল। আমাকে একটুখানি টাইম দিবেন, জাস্ট কয়েকটা সেকেন্ড। হ্যাঁ, ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত যে করতে পারি নাই। ওই যে ফোন আমারটা দিবা। ওকে, এবার তাহলে ইনশাল্লাহ আপনাদের এখান থেকে পড়াটা ধরবো। ঠিক আছে, এই জায়গাটায় আপনাদের টাইম কিন্তু একেবারে শর্ট। টাইম হলো একেবারে কয় সেকেন্ডের ভিতরে বলতে হবে জানেন? 15 সেকেন্ডের ভিতরে আপনাদের এক একটা শব্দ বলতে হবে। কয় সেকেন্ড বলেছি? 15 সেকেন্ড। আমি কিন্তু টাইম, এই যে টাইম ল্যাপস নিয়ে আমি এখানে বসে থাকবো, মোবাইলে আমি দেখবো যে আসলে 15 সেকেন্ড হচ্ছে কিনা। এর ভিতরে যদি না পারেন তাহলে আপনাকে শাস্তি গ্রহণ করতে হবে। কি শাস্তি সেটা কি বলবো? বলবো, বলেন। 15 সেকেন্ডের ভিতরে কিন্তু বলতে হবে। তাহলে কি আগের থেকে নিজেরা পড়া শুরু করে দিতে হবে। এখানে টোটাল 8 জন ক্লাসে আছেন আমার ক্লাসে। মূলত আসলে এই ক্লাসটা আসলে পড়া নেওয়ার ক্লাস, তো এই জন্য আসলে আমাদের আহ উস্তাদদের কাছে ভাগ করে দেওয়া আছে। অল্প অল্প স্টুডেন্ট আমাদের এক একজন উস্তাদের কাছে রয়েছে। আমার কাছে এই মুহূর্তে রয়েছে 8 জন। যাই হোক, প্রথমে আমি এই শব্দ ধরবো এবং মিতুলের কাছে ধরবো। মিতুল, আপনার টাইম স্টার্ট। আপনি এক্ষুনি এই শব্দটা দ্রুত পড়েন। দ্রুত পড়তে হবে। আইন লাম জবর আল, লাম জের লি, আলি। ইয়া লাম দুই জবর লান, আলি লান। আপনি এই শব্দ পড়েছেন আর এটাও ভুল বলেছেন। আপনাকে আমরা ধরেছি এই শব্দটা। কোন শব্দটা জানেন? এই শব্দটা, এই যে কর্নারে এই শব্দটা। এই শব্দটা হুম, বলেন আবারও। মিম আলিফ জবর মাল, আলিফ আইন জবর, আলিফ গইন জবর আ, মা আ, মা আগ। মা আগ। তারপরে নুন খারা জবর না, মা আগ না। সবাই একসাথে জোরে জোরে বলেন। মা আগনা। মিম মা আগ মিম আলিফ না। জবর মা। মা আলিফ এই যে আলিফ, এখানে কি কি 3 আলিফ টান আছে না? মা, মা আগ না। সবাই জোরে জোরে বলেন। মা মা আগ আগনা। না। মিম আলিফ জবর মা। মা আলিফ মা গঞ্জর আগ আগ। না। মা আগ। নুন খারা জবর না। মা মা আগনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার এই শব্দটা আমি একজনের কাছে ধরবো। যার কাছে ধরবো সে দেখবো যে আসলে 15 সেকেন্ডের ভিতরে পারে কিনা। জি, তাসফিয়া, আপনি এই শব্দটা বলেন। টাইম স্টার্ট। জবর আলাম ইয়াজলি আলি মিম দুই জবর মিম আলিফ দুই জবর মান আলিমান। মাশাআল্লাহ, 7 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়েছে। খুব সুন্দর। আলিমান। এখন আমরা একটা রুলস পড়েছিলাম, মনে আছে? ওয়াকফের সময় কি পড়তে হবে এটা সেটা বলেন। আলিমা খুব সুন্দর। আপনি আলী মা এখানে একালিপ কেন টেনেছেন ওয়াকফের সময় বলেন তো? বলেন বলেন। ওকে, এইটা কে বলতে পারবে? এইটা কে বলতে পারবে বলেন। ওকে, বেশ কয়েকজন কিন্তু হ্যান্ড রাইজ করেছে অলরেডি যে তারা বলতে পারবে। আমি কাকে নিব? আহ কাকে নিব আমি তাই চিন্তা করতেছি। ওকে, নাবিহা বলেন কি রুলস ছিল এখানে? শব্দের শেষে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, খুব সুন্দর হয়েছে।
মূলত শব্দের শেষে গোলতা বাদে 2 জবর থাকলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, আমরা এখন ইনশাআল্লাহ এই শব্দটা ধরবো আপনাদের ভিতর থেকে কারো একজনের। আমি কিন্তু বলে দিয়েছি এই শব্দটা ধরবো, তাহলে আপনাদের কিন্তু এখন বলতে হবে এটা। ঠিক আছে? তাহলে আপনাদের নাম বলবো, নাম বলার সাথে আপনাদের টাইম স্টার্ট। ঠিক আছে? এবার বলবেন আবু সিনান, আপনার টাইম স্টার্ট। হুজুর কোনটা? এই শব্দটা বলতে হবে। বাজার বি হামজা জবর আব, হামজা সা জবর আস, বি আস, হা জবর হা, বি আস হা, বাজার বি বি আস হাবি। এখানে খাড়া জবর রয়েছে, দেখেছেন? জি হুজুর। তাহলে কিভাবে পড়তে হবে? বি আস হাবি। বি আসহাবি। আপনি এখানে ওয়াকফ করলে কেমন পড়তে হবে সেটা বলেন তো। বি আস হাব। বি আসহাব। বি আস হাব। মাশাআল্লাহ, সবাই একসাথে এই শব্দটা বলেন তো। বি আস হাব। বি আস হাব। মাশাআল্লাহ। এবার আমি এই শব্দটা ধরবো আপনাদের ভিতরে একজনের। টাইম কত সেকেন্ড মনে আছে আপনাদের? টাইম কিন্তু মাত্র 15 সেকেন্ড। আমি কিন্তু আপনাদের ভিতর থেকে ধরবো এবং যাকে ধরতেছি তাকে অলরেডি আনমিউট করেছি। জি, আরিফা, আপনি এই শব্দটা 15 সেকেন্ডের ভিতরে বলতে হবে, বলেন। ওয়াও যাব ওয়া, মিম হামজা যাব আ, ওয়াম ওয়া আ, হামজা লাম যাব আর, ওয়া আর, সিন লাম যাব সা, নুন যাব না, ওয়া আর সা। সা। দেখেন, আপনি কিন্তু এই 15 সেকেন্ড টাইম শুনে আপনি সব গুলাই ফেলছেন। ধীরে ধীরে পড়েন, সমস্যা নাই। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। ওয়াও যাব বলেন। ওয়াও যাব ওয়া, মিম আলিফ যাব মা, ওয়া মা, হামজা লাম যাব আর, ওয়া মা আর, সিন লাম যাব সা, ওয়া মা আর সা। সাল, সিন লাম জবর কি হয়? সাল। সাল, ওয়া মা আর সাল, নুন যাব না, ওয়া মা আর সাল না। বলেন এখানে কয় লিপ টান হবে? তিন আলিফ। এখানে কয় লিপ টান হবে? এক আলিফ। কেন এক লিপ টান হবে বলেন? তাই এখানে হুজুর টান হবে না, হবে না। কেন হবে না? জবরের বাম পাশে খালি আলিফ, কয় লিপ টান হয়? এক আলিফ। মদের হরফ কয়টি বলেন? দুটি। আপনি কি সব ভুলে গিয়েছেন? না হুজুর, মদের মদের হরফ হরফ কয়টি? তিনটি। কি কি? ওয়াও আলিফ ইয়া। কোন সময় মাদ হয়? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জাজমালা, ইয়া পেশের বাম পাশে জাজমালা, ওয়াও। দেখেন তো জবরের বাম পাশে খালি আলিফ আছে। জি। তাহলে এটা কি ভুল হইল না আপনারে বলেন? আর ভুল হবে? না হুজুর। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওয়া আর মিম জবর মিম আলিফ জবর মা, ওয়া মা আলিফ ওয়া জবর আর, ও মা আর, সিন আলিফ সিন সিন লাম জবর সাল, ও আমনা, ও আমা সাল, রাসালনা। ওয়ামা আরসালনা। সবাই একসাথে জোরে জোরে বলেন। وما আরসালনা أرسلنا মাশাআল্লাহ, আমি কিন্তু অলরেডি 4 জনের কাছে ধরেছি। এবার আমি যাকে ধরবো, 4 জন না 5 জন, আমার কয়জনের ধরেছি আমার মনে নাই। যাকে ধরবো তাকে অলরেডি আমি আনমিউট করেছি। আপনি এই শব্দটা বলবেন। মিতুল, আপনি এই শব্দটা বলতে হবে, বলেন। سين ها جبر سا আপনাকে হাজের হি মার মার দেওয়ার দরকার খুব। আপনি একটু দেখে দেখে বলেন কি আছে দেখেন। শিন জবর সা হাজের হি হা শাহি ইয়াজের। হায়াজের হি শাহি হ্যাঁ, দাল দুই পেশ দুন শাহিদুন শাহিদুন। শাহিদুন মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন।
শাহিদুন শিন জবর শাহ হাইয়া জেরহি শাহি দাল দুই পেশ দুন শাহিদুন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, আমি এরপরে আরেকজনের কাছে ধরবো। কোন শব্দটা জানেন? এই শব্দটা। বাট তার আগে এই জায়গায় আমি একটা রুলস রয়েছে, এটা আপনাদের সবার কাছে একবারে ধরবো। শাহিদুন তো বললেন, এখানে তো ওয়াকফের রুলস রয়েছে। ওয়াকফের নিয়ম অনুযায়ী কেমন পড়তে হবে সবাই পড়ে শোনান তো। শাহিদুন বাম পাশে জজমালাইয়া ভুল, সবার ভুল হয়েছে। সঠিকভাবে বলতে পারবে কে? হ্যান্ড রাইজ করেন, সঠিকভাবে বলতে হবে। নাবিহা, আপনি পড়েছেন কিন্তু হয় নাই। আমির হামজা, জি বলেন আপনি। শাহিদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শাহিদ। ওয়াকফ করলে কি এখানে কি হচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, মনে নাই? শাহিদ। ওকে, সবাই একসাথে জোরে বলেন। জবর শাহ হাইয়া জেরহি মাশাআল্লাহ। এবার আমি এই শব্দটা আরেকজনের কাছে ধরবো। এই শব্দটা বানান করে ফেলেন দ্রুত। আরিফাকে ধরেছি, আমি শাপলাকে ধরেছি কিনা আমার খেয়াল নাই, আসলে মনে আসতেছে না খুব। জি, আপনি এই শব্দটা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সৎ আসসালাম। পেশ সু হা পেশ হু সুহু ফালিফ দুজোর ফান সুহু ফান ওয়াকফ করলে কি হবে? সুহু ফা খুব সুন্দর হয়েছে। তাহলে সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। সবাই জোরে জোরে বলেন। সৎ পেশ হা পেশ সু ফালিফ দুজোর ফান সুহু ফান সুফান। ওকে, এই যে 15 সেকেন্ডে আমি ধরতে চেয়েছিলাম, কয়জনের কাছে ধরি নাই এখনো? তারা একটু হ্যান্ড রাইজ করেন। এই নাবিহা, আমি তো আপনাকে ধরেছি না? আমার তো মনে হচ্ছে আপনাদের কাছে ধরেছি। কি ব্যাপার? ওকে, মিতুল, আমিও তো ধরেছি আপনার কাছে, একটু আগে তো ধরলাম। ওকে, প্রথমে নাবিহা বলবেন এই শব্দটা। ইয়া জাল জবর ইয়াচ কাপ পেশ কু ইয়াচ কু রাওয়াও পেশ রু ইয়াচ কুরু নুন জবর না ইয়াচ কুরু না ঠিক আছে। ওকে, আপনি যদি এই জায়গায় ওয়াকফের নিয়মে পড়েন তাহলে কিভাবে পড়বেন বলেন। ইয়াচ কুরুন মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। ইয়াজকুরুনা ইয়া জাল জবর ইয়াজ এবার এই শব্দটা যার কাছে ধরবো রেডি থাকেন, সবার কাছে ধরতে পারি কিন্তু। এই শব্দটা মেহের আফরোজ আপনার কাছে ধরবো। টাইম 15 সেকেন্ড। ওয়ালা তা খজুনা। আবার দেখে বলেন। ওয়ালা তা ওয়ালা তা ওয়ালা তা খজুনা। আপনি, আমি এটা আরো একটু বড় করে দিচ্ছি, দেখেন তো এটা আপনি সঠিক বলেছেন। ওয়ালা তা ওয়ালা তাহাজুনা। হ্যাঁ, এখানে ওয়াকফ করলে কিভাবে পড়তে হয় বলেন তো। ওয়ালা তাহাজুন। মাশাআল্লাহ, সবাই একসাথে এই শব্দটা বানান করে পড়েন তো। ওয়াল লাম আলিফ জবর লা ওয়ালা তা জবর তা ওয়ালা তা হা খা জবর হা ওয়ালা তাহা ওয়া তো পেশ দু নুন জবর না আল্লাহ তা ওয়ালা তাহাতুন। ঠিক আছে, এভাবে পড়তে হবে। ওকে, আর বাদ আছেন কে? আমির হামজা। এবার আমির হামজার কাছে আমি এই শব্দটা ধরবো। ঠিক আছে, ওকে, আমির হামজা আপনি রেডি? জি, এই শব্দটা আপনি বলেন, আপনার টাইম 10 সেকেন্ড। নাস্তাইনু।
ওয়াকফ করলে কেমন পড়তে হবে? নাস্তাইন। নাস্তাইন এভাবে কেন পড়বো বলেন? কারণ ওয়াকফ করে পড়তে হবে। হ্যাঁ, ওয়াকফ করলে এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে কয় আলিফ টান হয়? 3 আলিফ। ওকে, নাস্তাইন। আমারটা হয়েছে। ওকে, সবাই একসাথে জোরে বলেন না। নাস্তাইন। নাস্তাই। ওকে, মাশাআল্লাহ। আর কেউ বাদ নাই খুব সম্ভব। যাই হোক, আমি সবাইকে ধরার চেষ্টা করেছি। সবাই একটু ক্যামেরাটা অন করেন। মিতুল, ক্যামেরাটা অন করেন। এখন আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে বলেন? ক্লাসটা কেমন লেগেছে বলেন এবার? ভালো লেগেছে স্যার। অনেক ভালো লেগেছে। হুজুর অনেক ভালো লেগেছে। সহজ ছিল, ভালো লাগছে। হুজুর অনেক মজা লাগছে। ওকে, যাই হোক, দেখেন এখন থেকে ইনশাল্লাহ এভাবে আপনাদের অল্প অল্প স্টুডেন্ট নিয়ে আমরা যেভাবে আগেও করতেছিলাম আবারও ইনশাল্লাহ একইভাবে আমরা আপনাদের পড়াটা শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তা আজকের ক্লাসটা আপনাদের এ পর্যন্তই। আপনারা কয়জন নামাজ পড়েছেন তারা হ্যান্ড রাইজ করেন। কি ব্যাপার? নামাজ পড়ি নাই তাসফিয়া, মেহের আফরোজ, আবু সিনান, শাপলা। যে 4জন নামাজ পড়েন নাই আপনারা এক্ষুনি নামাজ পড়বেন। নামাজ পড়ে আমাকে কল দিবেন, ঠিক আছে, যে আমি নামাজ পড়েছি। মনে থাকবে আপনাদের? ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।